আমরা বাঙালিদের কিন্তু 12 মাসে 13টা পার্বণ লেগেই থাকে, তেমন আমাদের হিন্দুদের মানে 12 মাসে 13টা পার্বণ লেগে থাকে, এটা কিন্তু প্রচলিত একটা কথা। তেমনই সব থেকে বড় হচ্ছে উৎসব হচ্ছে আমাদের দুর্গাপুজো। আর দুর্গাপুজো আসার এই 1-1.5 মাস আগ থেকে কিন্তু প্রত্যেকটা বাঙালি হিন্দু বাড়িতে কিন্তু একটা আলাদা আলাদা উৎসব, মানে কাজের একটা তাড়াহুড়ো থাকে, বাড়িতে কোনো একটা উৎসব হতে চলেছে। ঠিক তেমনই দুর্গাপুজো আসলে না একটা আলাদা আনন্দও থাকে কিন্তু মনে। কিন্তু ওই যে উৎসব আসলে তো আমাদের ধোয়া মোছাগুলো লেগেই থাকে, কিন্তু তার জন্যই আমি এই দেখো আগের থেকে কিন্তু আমি হচ্ছে দরজার পর্দা জানলার পর্দাগুলো ধোয়া শুরু করে দিচ্ছি। কিন্তু কাজ তো আর একটা না, যেহেতু বাচ্চা নিয়ে অনেক কাজই করতে হয়, আর সব কাজ তো একসঙ্গে করা যাবে না। তার জন্য দেখতেছি এখন রৌদ্র বেশ ভালোই দিচ্ছে। তার জন্য সকালে উঠেই ভাবলাম আজকে হচ্ছে যে আমার যে ঘরের দরজার পর্দাগুলো জানলার পর্দাগুলো ওগুলো সব ধুয়ে দিব। তো হ্যালো এভরিওয়ান, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বিপাশা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সকালবেলা উঠে কিন্তু দেখলেই আমি ব্রাশ ট্রাশ করে এসেছি, পুকুর পাড়ে বসে কিন্তু ব্রাশটা করেছিলাম। করার পর এদিকে বাড়িতে এসে প্রথমে ভাবলাম কি করা যায়, যেহেতু মেয়ে এখনো ঘুম থেকে ওঠে নাই, আর আজকে রান্নাটাও দেরি করবো, যেহেতু বরের নাইট ডিউটি চলছে। সকালবেলা রান্না বান্না তাড়াহুড়ো একটু থাকে না, একটু দেরিতেই রান্না করি। তার জন্য প্রথমে ভাবলাম যাক এগুলোই ধোয়া ভাগলা করা যাক, যেহেতু পুজোর সামনে চলে এসেছে। তার জন্য হচ্ছে জানলা দরজার পর্দাগুলো ভালো করে খুলে নিলাম। খুলে নিয়ে শুধু স্নানে গেছিলাম। এদিকে দেখে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, মানে কারেন্ট চলে গেছে তো এই গরমের জন্য, আরও কারেন্ট গেলে কিন্তু একটু ঘুমায় না, তার জন্য সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তো ওইদিকে স্নান করে এসে আমি পুজো দিতে চলে গেছি। ও অমনি অত সকালবেলায় কিন্তু চলে গেছিলো মাটিতে, কি করা যাবে। আর ওই আমার সঙ্গে পুজো করতে, যেহেতু ঘুম থেকে উঠে দেখছি যে আমি পুজো করতেছি, আর বাচ্চা মানুষ আমি যখনই পুজো করি না কেন সন্ধ্যাবাতি পুজো দিলেও কিন্তু ও চলে যায় মন্দিরে। আর এদিকে পুজো দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু ঘরেই ছিলাম, তারপর চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে তো দেখলে আজকে একদম হালকার মধ্যে সবজি করেছিলাম, তো মাছ আর হচ্ছে আলুর চচ্চড়ি করেছিলাম মাছ দিয়ে, আর হচ্ছে পরে হচ্ছে কুমড়োর চপ করেছিলাম। তো সেগুলো করে মেখে খাইয়ে দিয়ে চলে গেছিলাম পুকুর ধারে। পুকুর ধারে মানে এতগুলো জানলা দরজার পর্দা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি, তার মধ্যে ছিল টেবিলের কভার সোফার কভার সব নিয়ে গেছিলাম। আর আমি তো দরজা জানলায় একটা করে পর্দা লাগাই না, সব জায়গায় 2-3টে করে লাগানো আছে। দরজা জানলায় পর্দাগুলো লাগানোর সময় কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু ধোয়ার সময় অসহ্য লাগে একটা, মানে বিরক্তিকর। এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে কিন্তু এদিকে মেয়েকে এসে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর যেহেতু বসেছিলাম আর দুপুরবেলা আমি যেহেতু ঘুমাই না, তার জন্য হচ্ছে কি করলাম, ভাবলাম যে বসে আছি তার জন্য ঘরটার ভালো করে গুছিয়ে নেই। ওই যে বললাম না পুজো 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 আসলে কিন্তু একটা আলাদা, মানে ঘর গোছানোর একটা তাড়াহুড়ো মনের মধ্যে জেগে থাকে। তার মধ্যে এখন ভাদ্র মাস, ঘর দর বেশি ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। এদিকে দেখো প্রথমে কিন্তু ছোট রুমের হচ্ছে আমি যেহেতু ওই রুমে মেয়ে ঘুমিয়েছে, তো ভাবলাম এই ছোট রুমটাই গুছিয়ে নেই। এই র্যাকটা ড্রেসিংটা সরিয়ে পিছনটা একটু নোংরা হয়েছিল, একটু মানে ভালোই নোংরা হয়েছে, মাকড়সার জালটা একটু বেশি হয়েছে, তাই ওগুলো পরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় রাখলাম। আর এই র্যাকটা না আমার বরের ভীষণ দরকার হয়, কারণ ওর হচ্ছে কাজের সব জিনিস এখানে রাখে, তাছাড়া সব মেডিসিন কিন্তু এই র্যাকেই রাখে। আর তার মধ্যে ভাবলাম আমার জামা কাপড়গুলো আছে ওগুলো সরিয়ে নেই, দুদিন থেকে ভাবছিলাম। তো আজকে যেহেতু ফাঁকা হয়েছে দুপুরটা, তার জন্য হচ্ছে এদিকে হচ্ছে আমি ওগুলো গোছাতে লাগলাম। তো এগুলো তো গোছানো